চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নের রোয়াকুলি নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সামনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। যে দুর্ঘটনায় চালক মারা গেছেন। তো দুর্ঘটনাটি কিভাবে হলো আমরা স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব, স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আমরা দেখছি যে গাড়িটা আসলে বালি বোঝাই ছিল। বালি বোঝাই করে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার পথেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে, সম্ভবত সাইড দেওয়ার জন্য। কি ভয়াবহ ঘটনা, এটা আসলে কেউ কামনা করে না যে এত বড় একটা দুর্ঘটনা ঘটুক, প্রাণহানি ঘটুক, সড়কে ঘটনা ঘটুক। আচ্ছা, কিভাবে ঘটনা অ্যাক্সিডেন্টটা হলো এটা বলতে পারবেন? আমি ছিলাম না, শোনেননি? ভোরবেলা আসলো, 4টার দিকে আসলো। এর গাড়ির মালিক তো আপনি? না না, আমার ভাই। আপনার ভাই মালিক? আচ্ছা, তারপরে উনি আপনার 4টার দিকে ফোন দিল যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, বুঝেছি। আমি কোন জায়গায় তা বলতে আলমডাঙ্গা। বলার পর উনি বলছিল, আমি আমার মতো আসলাম, এসে থানায় গেলাম, থানায় দেখে লাশ থানায় দিয়েছে। চালক মারা গেছে। মারা গেছে আপনার ফায়ার সার্ভিসে বের করে, ফায়ার সার্ভিস বের করে থানায় নিয়ে গেছে। ভোর 4টার দিকের ঘটনা। আসলে অ্যাক্সিডেন্টটা গাছের সঙ্গে মেরে দিয়েছে, সম্ভবত ঘুমের ভেতরে, কিংবা হতে পারে এটা কোনো গাড়িকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এর পাশেই কলা বাগান। আর এই ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ এই নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের একদম গেটের সামনেই। এত বড় দুর্ঘটনা আসলে আমাদের এলাকায় খুব একটা ঘটে না, তো তারপরও ঘটনাটা ঘটে গেছে। আপনার আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। গতকাল কিন্তু এই রোয়াকুলি গ্রামে আর একটা ট্রাকের পিছনে একটা বাস মেরে দেওয়ার পর বাসটা বেশ এখানে ক্ষতিগ্রস্ত হয়। তো সে গাড়িটাও সেখানে পড়ে আছে এখনও। আর এইখানে যে দুর্ঘটনাটা ঘটেছে আসলে খুবই ভয়াবহ দুর্ঘটনা। আর আরেকটা বিষয় আমরা জানতে পারলাম যে এখান থেকে অ্যাক্সিডেন্ট করার পর ড্রাইভার সম্ভবত ভিতরে আটকে ছিলেন। তো ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং তার লাশ এখন বর্তমানে আলমডাঙ্গা থানাতে আছে বলে আমরা জানতে পেরেছি।